নমস্কার, আমি ডি বাসু। আজ দুর্গাপুজোর চতুর্থী, আর আমরা চলে এসেছি অশোকনগর কেন্দ্রীয় সর্বজনীন পুজো উৎসব কমিটির 1-3। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জার এই মুহূর্তের অবস্থাটা একদম সাজো সাজো আলোক সজ্জার দিক দিয়ে সবকিছুতে এগিয়ে। যদিও বৃষ্টি এখনো হচ্ছে না, তবে পুজো হয়ে বৃষ্টি হওয়ার কথা। বৃষ্টি হোক আর না হোক, দর্শকদের জন্য, যারা দর্শনার্থী তাদের জন্য যেভাবে আলোক সজ্জা দিয়ে মণ্ডপ সজ্জা সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রতিমায় কারা আছেন, আলোকসজ্জায় কারা আছেন এবং বিস্তারিত সাংস্কৃতিক মঞ্চে কি থাকছে আমরা জানার চেষ্টা করবো। আজ চতুর্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে তবুও যারা দর্শনার্থী তারা যাওয়া আসা করছে। এই চতুর্থীর দিনে মানুষের অনুভূতি এবং আনন্দের বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো, যে আজকে কারা কারা আসছে এবং আমাদের উদ্বোধনে কে থাকছে, মণ্ডপ সজ্জায় প্রতিমা কে থাকছে, আমরা ইত্যাদি বিষয়গুলো জানবো। আমরা একবারে দেখতে পাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করব, একটু ঝালটা দেখানোর চেষ্টা করব এবং মণ্ডপটাকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। আমি ক্যামেরা পার্সন প্রণয়কে বলবো একবার একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এখানে কমিটির আরও অন্যান্য মানুষরা আছে আমি দেখতে পাচ্ছি, আমি জানার চেষ্টা করব। দিদি, আপনারা কমিটির? আচ্ছা আচ্ছা, পুজোর বিবিবি টিভির পক্ষ থেকে পুজোর সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে এই যে আজকে চতুর্থী, বৃষ্টি তো হচ্ছে কম বেশি, দর্শনার্থীদের একটু কষ্ট হবে যদিও, কিন্তু তারপরেও মানুষকে কি বলবেন? আমরা উৎসাহ বলবো আসার জন্য। তারা ঠাকুর দেখতে নিশ্চয়ই আসবেন। জানি খুবই খারাপ, মানে বর্ষা হচ্ছে, আমাদের খুবই খারাপ লাগছে, যেহেতু কষ্ট করে প্রত্যেকটা প্যান্ডেলে এরকম ঠাকুর মা প্রতিমা ঢুকে গেছে প্যান্ডেলের অবস্থা। তবুও তার মধ্যে দিয়ে বলবো, সবার তো একটা বছরে আশা থাকে যে দুর্গাপূজা আসলে বেরোবে, দেখবে। তো আমরা চাই সবাই আনন্দ করুক, ভালো থাকুক, এটাই আমরা চাই। আজকে চতুর্থী, দেখতে পাচ্ছি যারা দর্শনার্থী তারা কম বেশি যাওয়া আসা করছে, ঠিক আছে? বৃষ্টি থেকেই শুরু হয়ে গেছে আসা, যারা আসার কালকে থেকেই আসছে, তবে কালকে এসছে, আজকে একটু বেশি তুলনায় আসছে, সবাই এসে দেখে যাচ্ছে। আই বোঝা যাচ্ছে না, আগামীকাল যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয়ই আসবেন দর্শন। ওয়েদার ভালো না থাকলেও পুজোর সময় কালকে আমাদের উদ্বোধন আছে, প্রত্যেকেই আসবে। আমাদের বিধায়ক আসার কথা আছে, তিনি উদ্বোধন করবেন, সঙ্গে বাচ্চারা নানান রকম অনুষ্ঠান আছে এখানে হবে। তাহলে আপনাদের উদ্বোধনে অশোকনগরের মানে মাননীয় এমএলএ মহাশয় উনি থাকছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আছে, উনি বিশেষ অতিথি হিসেবে। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে এই যে মণ্ডপ সজ্জা শিল্পীর নামটা যদি একটু জানতে পারি। রাজু মণ্ডপ সজ্জা চৌধুরী ডেকোরেটর। হ্যাঁ, চৌধুরী ডেকোরেটর, আমরা টিঙ্কু বলে আমরা জানি। আচ্ছা, মানে অস্তিকা হচ্ছে আমাদের কোথাকার, মানে আমাদের অশোকনগরই লোকাল শিল্পী। আচ্ছা, আমি আরো একটা বিষয় জানতে চাইছি যে এরকম আলোকসজ্জা সাজানো রয়েছে, বাইরে দেখা যাচ্ছে আলোকসজ্জায় কি আছে? আসলে দে ইলেকট্রিক্স, এটা হচ্ছে 8 নম্বরে পুলিশ ফাঁড়ির ওখানেই বাড়ি। আচ্ছা, আর এই শ্যামল দে এবং শোভন দে ওদের নাম। আচ্ছা, এই যে মায়ের রূপসজ্জা, এই প্রতিমায় কে আছেন? রাজু পাল, আমাদের অশোকনগরী গোলবাজারের রাজু পাল। আচ্ছা, গোলবাজারের রাজু পাল। তো এইবার তো মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, তো আকর্ষণ কি থাকছে? আকর্ষণ আমাদের এই স্বস্তিক, যেটা আমাদের সবচেয়ে মানে খুবই আকর্ষণ, সকলকে আকর্ষিত করবে, আর সকলেই আকর্ষণে আসবেন। এবং তারপরে আবার আমাদের নানান রকম মঞ্চ দেখলাম, মঞ্চতে কালকে উদ্বোধন হবে, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বস্ত্র বিতরণটাই হবে। আচ্ছা, স্বস্তি। হ্যাঁ, তারপরে আমাদের এখানে বস্ত্রদান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হ্যাঁ, থিম হচ্ছে স্বস্তি। তো অষ্টমী এবং নবমীতে কিছু আকর্ষণীয় থাকবে? হ্যাঁ, ভোগ বিতরণ। অষ্টমীতে আমাদের ভোগে বিতরণ হয় এবং প্রায় 1000 লোকের মতন মানে প্রসাদ বিতরণ করা হয়। সবাই আসেন, প্রসাদ দিয়ে অঞ্জলি দেয়। প্রচুর আমাদের এখানে প্রচুর 1000 লোকের বেশি সারাদিন ধরে। এই অষ্টমীতে নবমীতে বস্ত্রদান থাকছে নাকি? না, ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ।
তো খাওয়া দাওয়া বললেন না, অষ্টমীর দিন সেটা আমাদের শুধু অঞ্জলি দেওয়ার পর প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, প্রচুর লোক আসেন, তারা ভোগ নিয়ে যান। হ্যাঁ, এইবার এই পুজো আপনাদের কত বছরের পুজো? এটা এই 76 বছর। অর্থাৎ 75 পেরিয়ে 76 আমাদের এটা 76 বহু বছর। পুরনো, সব থেকে প্রথম পুজো এটা আমাদের একের দিনে 76 বছর এবার পদার্পণ করলো। নগরের সব থেকে পুরনো যদি পুজোর তালিকা করা হয় তাহলে একদম তাই, একদম 76 বছরে আমাদের পুজো। কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর আমাদের 76তম বর্ষে পদার্পণ করলো। আমরা খুবই আনন্দিত, সকলকে ভালো আনন্দ দিতে পারবো এবং সকলকে উৎসাহিত করতে পারবো। আমাদের মণ্ডপ সজ্জা, আমাদের প্রতিমা সকলকে আকর্ষিত করবে। আশা রাখছি সকলের ভালো থাকবে। আপনারা কি দশমীতে মানে পুজোর মায়ের সিঁদুর খেলার পরে আপনারা কি কার্নিভালে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, ইচ্ছা আছে এবছর আমরা কার্নিভালে অংশগ্রহণ করতে পারি। আমাদের কমিটি বসে একটা ডিসিশন নেবে, কারণ কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণ ঠিক আছে, ওয়েদার অবশ্যই কারণ গণমাধ্যম অনুযায়ী তো বৃষ্টি হওয়ার কথা। একটা আমরা আগে থেকে বলতে পারছি না, যেহেতু ওয়েদার কি থাকবে না থাকবে সেই জন্য। ওয়েদারের উপরে অনেকটা নির্ভর করছে। হ্যাঁ, তাই। তো এখন আরো একটা প্রশ্ন, যে দশমীর কিছু আকর্ষণ থাকছে কি? দশমীতে আমাদের যেমন প্রতিযোগিতা হয়, নানান রকম সিঁদুর খেলা, আমরা মহিলাদের সিঁদুর খেলা একটা আকর্ষণীয়। তারপর নানান রকম প্রতিযোগিতা, মোমবাতি প্রতিযোগিতা, তারপর হচ্ছে হাড়ি ভাঙা হয়, মন্দির তারপর হচ্ছে মিউজিক্যাল চেয়ার, এই সমস্ত মোমবাতি, এই সমস্ত প্রতিযোগিতা আমরা করি। এবং আমাদের ফুচকা খাওয়া প্রতিযোগিতা, নানান রকম ফুচকা খাওয়া প্রতিযোগিতা, একদম ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, হ্যাঁ ওটা আমাদের হয়। আমরা আর কি কি প্রতিযোগিতা হয় আপনাদের? এই তো আচ্ছা, একটু বললে তো এটা কম হয়ে যাবে। এটা কমও না, রুটিবেলা প্রতিযোগিতা। মানে কথা বলতে পারে 1 মিনিটে। এই যে যারা দর্শক, মানে এই যে মানে যারা দর্শনার্থী আসবে, বৃষ্টি হবে, হ্যাঁ, এই মতো অবস্থায় একটা বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? মানে দর্শক তো না, যারা দর্শনার্থী। হ্যাঁ, যদি আমাদের সমস্তটা নির্ভর করছে ওয়েদারের ওপর, ওয়েদার যদি ঠিক থাকে দর্শনার্থীরা খুব মানে ভালোভাবে তারা মাকে দর্শন করবেন। এটাই আমরা চাই, যাতে ভিড়ভাট্টা না হয় এবং শান্তিপূর্ণভাবে তারা যেন দর্শন করতে পারেন মাকে, এটাই আমরা দেখব। তো আসবেন, আমরা চাই সকল দর্শনার্থী যতই বৃষ্টি হোক আমাদের পূজা মণ্ডপে আসুক, ঘুরুক, দেখুক এবং আনন্দ উপভোগ করুক। এটা আমাদের ভীষণ আশা, সকলেই আসুক। বৃষ্টি হলেও তার মধ্যে ছাতা মাথায় দিয়ে সকলে আসুক, আমাদের মণ্ডপ বেশ রমরম করে উঠবে, এটা আমাদের খুব আশা। কলকাতা ম্যাডনাস স্কোয়ারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এবার কথা হচ্ছে, যদি আমাদের এই মণ্ডপ এইভাবে বৃষ্টি হতে থাকে, ক্ষতিও তো হতে পারে মণ্ডপের, মনে হয় না সেরকম আশা রাখছি, সেরকম উঁচু করা হয়েছে আমাদের, আশা রাখছি সেরকম বৃষ্টি হবে না, কারণ মায়ের আশীর্বাদ সবার আগে। আমরা মনে করি যে মায়ের বৃষ্টি হলেও সেরকম অসুবিধা হবে। হ্যাঁ, তারপর আমাদের মণ্ডপটাকে উঁচু করে দেওয়া হয়েছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। তাহলে সাংস্কৃতিক মঞ্চের মানে সাংস্কৃতিক মঞ্চের আকর্ষণ কি থাকছে? তাহলে আকর্ষণ থাকবে নানান রকম মানে অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠান, নাচ এবং গান, এ সমস্ত থাকছে, আবৃত্তি এ সমস্ত করব। আবৃত্তি থাকছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। আচ্ছা, আবৃত্তি যে থাকছে, আবৃত্তিতে কত বছর বয়সের বাচ্চারা অংশগ্রহণ করতে পারে? এখানে মানে 3, 3.5 থেকে শুরু করে তোমার একদম 50, 60 মহিলারাও অংশগ্রহণ করে, যারা ইচ্ছে হয়, এবং সবাই কোনো অসুবিধা নেই। মোটামুটি 0 থেকে হয়, মানে 2.5-3 বছর থেকে শুরু করে 60 বছরের মহিলাও পর্যন্ত অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, সংঘ প্রতিযোগিতা। হ্যাঁ, তো মিউজিক্যাল চেয়ার হয়, হাড়ি ভাঙা হয়, এগুলো হয়, ফুচকা খাওয়া হয়, মিষ্টি খাওয়া হয়, মানে এগুলো আমরা প্রত্যেকটা মহিলারা করি। সঙ্গে এখানে যে উপরে মানে বড় দাদারা আছেন তারাও সহযোগিতা করে, শুধু আমরা মহিলারা আচ্ছা, আমাদের বিধায়ক ও প্রধান অতিথি ছাড়াও কি এছাড়াও আকর্ষণীয় কোনো ব্যক্তিত্ব আসছেন? থাকেন, যে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা থাকে, কমিশন। মানে আমি বলতে চাইছি, রাজনৈতিক মঞ্চের লোক ছাড়া সাংস্কৃতিক মঞ্চের কেউ আসছে কি? না, সেরকম ভাবে কিছু না। আমরা আমাদের লোকাল বিশিষ্ট অতিথি যারা আছেন তাদেরকে, বয়স্ক বিশিষ্ট অতিথি তারা আছেন, এবং আমাদের 12, 13, 14 নম্বর ওয়ার্ডের কমিশনাররা থাকবেন। আপনাদের মানে আগুন এবং বাদবাকি সমস্ত মানে আইনের পারমিশন এগুলো সব?
একদম সমস্ত কিছু পারমিশন নিয়েই আমাদের এই মণ্ডপ তৈরি করা হয়েছে। তো একটা বিষয়, আচ্ছা আপনারা পেয়েছেন? হ্যাঁ, আমরা সরকারের পক্ষ থেকে অবশ্যই কি পেয়েছি। বলবেন রাজ্য সরকারকে? ওনাকে তো ধন্যবাদ জানাবো, হ্যাঁ, যে আমাদের উন্নত হয়। এই তো পুজোটাকে ভালো করে মুখ্যমন্ত্রীকে বিশাল ধন্যবাদ আমরা জানাই। মুখ্যমন্ত্রীকে অসংখ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সাহায্য করার জন্য, প্রত্যেককে সাহায্য করার জন্য। আমরা এই কারণে আমরা আরো সুন্দর করে পূজাটাকে দর্শকের মধ্যে তুলে ধরতে পেরেছি। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম খুকু জোয়ারদার, আচ্ছা। আমি এই কমিটির সেক্রেটারি। আচ্ছা, আপনার নামটা? আমার দীপা দত্ত, আমিও সেক্রেটারি। সবাই আছে যুক্ত, সবারই আছে, মানে এক একটা পদে সবাই মহিলারা আছে। আপনার? শিখা ব্যানার্জি, আচ্ছা, এই সদস্য কমিটির হ্যাঁ। আপনার শম্পা ঘোষ, কমিটির সদস্য। না সেক্রেটারি সীমা চক্রবর্তী, সবাই কমিটির। পলি ঘোষ, আমিও আচ্ছা, সদস্য। আমি সহসভাপতি। আপনার নাম? রত্না দাস সহসভাপতি। আপনি আসুন। হ্যাঁ, ওই যে আছে শ্যামলী গাই, একটু জোরে বলুন। শ্যামলী শ্যামলী গাই। শ্যামলী গাই। দিদি? শিখা ব্যানার্জি বলেছি। দাদা? আমার নাম নিত্য রায়। তো দাদা? আমাদের বিশেষ শান্তনু ঘোষ। শান্তনু ঘোষ। ও স্পেশাল কিন্তু ও সব পাঠ করে। তো বাবনদা কই গেল? জয়ন্তী পাঠক। আচ্ছা, যদি প্রশ্ন হয় বাঙালির উৎসব, তখন একদম প্রথমে আসে দুর্গাপুজো। আর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা উৎসব কমিটি অর্থাৎ 1-3 আমরা চলে এসেছিলাম, শুনলাম মানুষের কথা এবং মানুষের অনুভূতি। আপনারা যদি পুজোর সময় অবশ্যই বৃষ্টি হবে, তবু আপনাকে আসতে হবে সর্বজনীন উৎসবে। আর আসুন, দেখুন, ওনাদের দাবি বৃষ্টি যদি হয়ও রেইনকোট পরে আসুন। এবং আবেদন একটাই, আসুন পুজোর দৃশ্য অনুভব করুন এবং মানুষকে জানান কেমন লাগলো পুজো। এমনই বার্তা। ক্যামেরায় প্রণয় মণ্ডলের সাথে আমি ডিবাসু, বিবিবি টিভি বাংলা।